বাবা, আমরা কি এখন বাসায় যাব? না বাবা, এখন আর কোনো কাজ নেই। আসরের নামাজ তো শেষ করলাম, এখন একটু এখানে ঘুরে মাগরিব আদায় করে তারপর আমরা বাসায় যাব। আচ্ছা বাবা, আমরা যে নামাজ পড়লাম আমাদের ইবাদত কবুল হলো কিনা তা কিভাবে বুঝবো? বাবা, ইবাদত কবুল করার মালিক তো আল্লাহ। সুন্দর বাবা, তবে হ্যাঁ বাবা, ইবাদত কবুল হওয়ার কিছু শর্ত আছে। তুমি যদি সেই শর্তগুলো মেনে ইবাদত করো তাহলে অবশ্যই তোমার ইবাদত কবুল হবে। বাবা, ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কি কি? শোনো খোকা, ইবাদত কবুল হওয়ার প্রধান শর্তগুলো হলো হালাল রিজিক, ইখলাস এবং রাসূলের সুন্নাহ অনুসরণ। শোনো বাবা, কবুলের প্রথম শর্ত হলো হালাল রিজিক। হালাল বলতে সেই বিষয়টি বোঝায় যা ধর্মীয় বিধান অনুযায়ী বৈধ এবং অনুমোদিত, অর্থাৎ ধর্মীয় বিধান অনুযায়ী মানুষের জন্য যা কল্যাণকর, উপকারী এবং বৈধ তাই হচ্ছে হালাল। এটি শুধু খাবারের বিষয়ই না, জীবনের সমস্ত কর্মক্ষেত্রে প্রযোজ্য। আমাদের সবসময় ভালো কাজ এবং সততার সাথে এগিয়ে যেতে হবে। আমি বুঝতে পারছি বাবা, এবার অন্য শর্তগুলো বলো। শোনো খোকা, জীবনের সবথেকে বড় শর্ত হলো সবসময় সততার পথ বেছে নেওয়া, কারণ সততাই মানুষকে প্রকৃত শান্তি দেয়। বাবা, এবার ইখলাস বিষয় বল। শোনো খোকা, ইখলাস হলো আমাদের প্রতিটি ভালো কাজ শুধুমাত্র মহান আল্লাহ সন্তুষ্টির জন্য করা, যেখানে অন্য কারো প্রশংসা পাওয়ার কোনো আকাঙ্ক্ষা থাকবে না। আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং লোক দেখানো বা মানুষের প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা থেকে মুক্ত থাকাই হলো ইখলাস। বাবা, মনে রাখবে, ইখলাসের সাথে করা অল্প আমলও আল্লাহর কাছে অনেক কবুলযোগ্য এবং বরকতময় হয়। তাই সবসময় অন্তরের নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করবে। এবারে আসো তৃতীয় শর্ত, রাসূলের সুন্নত বিষয়ে কথা বলি। সুন্নত বলতে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রাসূলের দেখানো ও শিখিয়ে দেওয়া। বাবা, রাসূলের শিখে দেওয়া সুন্নত হলো তার কথা ও কাজের বাস্তবায়ন। ইবাদতের ক্ষেত্রে যে সুন্নতগুলো সবচেয়ে প্রধান সেগুলো নিয়ে আমি এখন বলি। শোনো, পবিত্রতা অর্জন করা, অর্থাৎ কোনো ইবাদত করার আগে সুন্দর করে অজু ও গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে। শোনো বাবা, অজুর পূর্বে মেসওয়াক করা আমাদের প্রিয় রাসূলের অন্যতম একটি সুন্দর সুন্নত। এটি কেবল আমাদের দাঁত ও মুখ পরিষ্কারই রাখে না, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনেও সাহায্য করে। শোনো বাবা, এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা হলে অবশ্যই হাসি মুখে কথা বলবে এবং শুদ্ধভাবে সালাম দেবে। বাবা, নিয়মিত সুন্নাত নামাজ আদায় করার চেষ্টা করবে, অর্থাৎ আমাদের 5 ওয়াক্ত নামাজের আগে ও পরে যে সুন্নাত নামাজগুলো আছে সেগুলো মনোযোগ দিয়ে আদায় করবে। বাবা, তোমাকে বেশি করে নফল ইবাদত আদায় করতে হবে, যেমন রাতের গভীর তাহাজ্জুদের নামাজ আদায় করা এবং বেশি বেশি নফল রোজা রাখা। এগুলো আমাদের ঈমানকে অনেক শক্তিশালী ও মজবুত করে। বাবা, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি দৈনন্দিন জীবনেও আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে এবং ইস্তেগফার পাঠ করবে। এতে তোমার মন শান্ত থাকবে এবং আল্লাহ তোমাকে সব কাজে সাহায্য করবেন। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।